হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড উইথ রি। আমরা এখন যাচ্ছি হলো শিলিগুড়িতে। যে হলো 5:30 শিলিগুড়ি অবধি যাবো। তারপরে ওখান থেকে আমার অ্যাড হবে হচ্ছিলো আমার জায়ম্বু, আর জায়ম্বুর বন্ধু একটা খোঁজ পার হয়ে গেলাম। তো এই সাইডে দেখা যাচ্ছে সানরাইজ, কি সুন্দর লাগছে দেখতে। একটা বাইপাস কুচবিহারে। আমরা এখানে একটু চায়ের দোকান দেখবো যদি খোলা থাকে। সকালবেলা সবই বন্ধ দেখছি এখন আপাতত। এখন বাজে প্রায় পুরোপুরি 6:30। বেশ আরামসে যাচ্ছি, কোনো ব্যাপার হচ্ছে না। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। তো আমরা একটু দাঁড়ালাম একদম পুন্ডিবাড়ির দিকেই। ভুলে যাই, খালি ব্যাগটা পিছনে আসে বান্ধা, খালি পা লেগে আটকে যায়। ওদিক থেকে কুচবিহার চলে যায়, আর এদিক থেকে যায় শিলিগুড়ি ফালাকাটা। তো এখানে একটু চা টা খাই, তারপরে বার হই। আর ঠান্ডা হয়ে আছে পুরা। এখন বাজে 6:50। তো এখন আমার পুন্ডিবাড়ি থেকে রওনা দেবো। চাটা খেলাম। তো এখন এখান থেকে প্রায় আরও 100-150 কিলোমিটার হবে, 140-150 কিলোমিটার হবে। রাস্তাঘাট খুবই ফাঁকা ফাঁকা আজকে, ভিড় নেই অত ঈদের জন্যে। ভালো লাগছে বাইকটা চালিয়ে। সিঙ্গেল রাইড করছি আপাতত শিলিগুড়ি অবধি। শিলিগুড়ি থেকে আমার জায়ম্বু আর জায়ম্বুর বন্ধু জয়েন করবে আমাকে। আমরা যাবো হলো সান্দাকফু। দোকান আজকে হয়তো শিলিগুড়িতে স্টে করবো, নাহলে আজকে আমরা আধা রাস্তা অবধি চলে যাবো। এখনও ডিসাইড করি নেই, ডিসাইড করবো হলো শিলিগুড়িতে যাওয়ার পর। আমরা ধূপগুড়ি ঢুকে গেলাম। তো এখন বাজে হলো 7:35। তো আমাদের এদিকে জলপাইগুড়ি চলে যায়, মানে শিলিগুড়ির দিকে সিধা চলে যায় হচ্ছিলো নাটু, আর ওই সাইডে চলে যাবে বীরপাড়া। তো আমরা এদিক থেকে লেফট নিয়ে নিলাম। তো ওদিকে জলপাইগুড়ি ময়নাগুড়ি। তো ময়নাগুড়িতে যাই একটু আমরা একটু দাঁড়াবো। এখান থেকে শিলিগুড়ি 85 কিলোমিটার, জলপাইগুড়ি 35 কিলোমিটার। আমার রাইটে ময়নাগুড়ির দিকে ঢুকে যায়। এখন বাজে প্রায় 8টা বাজতে 5 মিনিট বাকি আর কি। তো আমরা একটু জলপাইগুড়িতে রেস্ট নেব। তো শিলিগুড়ি 54 কিলোমিটার, জলপাইগুড়ি 14 কিলোমিটার। তো ভাবলাম এখানে একটু দাঁড়াই। আমার বাইকটা ভালোই হিট হয়েছে। তো আমরা তিস্তা ব্রিজের সামনে একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করলাম। তো আমার জায়ম্বু আর কি বাগানে আসছে। তো এখান থেকে 21 কিলোমিটার দূর। তো একবার জায়ম্বুকে নিয়ে শিলিগুড়িতে ঢুকবো। এখান থেকে 21 কিলোমিটার দূর, আধা ঘন্টা লাগবে হয়তো। এখান থেকে শিলিগুড়ি হচ্ছিলো তোমার 45 কিলোমিটার। তার আগে আমার জায়ম্বুকে পিক করবো বাগান থেকে। রাস্তা পুরো ফাঁকা। অবশ্যই এখন বাজে হলো 8:15। তো 9টার দিকে আমরা ঢুকে যাবো আর কি শিলিগুড়ির দিকে। তার আগে আমাকে জায়ম্বুকে নিতে লাগবে, ওখানে হয়তো একটু দেরি হবে, ওয়েট করতে হবে। তো জায়ম্বুকে একবার পিক আপ করে আমি চলে যাবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি যাওয়ার রাস্তার থেকে আমরা এদিকে ঢুকে গেলাম একটু লেফটে। তো বাগান বাড়িতে আছে। তো তোর সাথে এখন খুঁজছি আমি কোনখানে আছে। পুরো চায়ের বাগান, চারোদিকে চায়ের বাগান, যেদিকে তাকা ওদিকে চায়ের বাগান। খুবই ভালো লাগছে দেখতে। ওটি তুষারদা নাকি মনে হচ্ছে। তো তুষারদা পেয়ে গেছি আমরা। তো তুষারদাকে ওখান থেকে উঠালাম, পিক করলাম। এখন বাজে প্রায় 9টা 20 সরি। ওখানে আমরা 1 ঘন্টা ওয়েট করলাম। তুষারদা কাজ করলো। তারপরে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। টাইম লাগবে না আর, প্রায় পৌঁছে গেছি। একদম প্রপার শিলিগুড়িতে ঢুকে গেছি। এটাই আরভু মোড় পুরাটা, ফ্লাইওভার থেকে নামলেই। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। এখান থেকে আমরা নিয়ে নেব রাইট। তো আমরা এখান থেকে চলে যাবো রাইটে। ঢুকে গেলাম তুষারদার বাড়িতে। এখন একটু রেস্ট নিব। পরে এখন আপাতত প্ল্যানটা করবো যে কীভাবে কী করবো, কোনখানে আগে স্টে করবো আজকে যায়। আমরা বার হইলাম। এখন ঘরের থেকে বার হলাম হলো 12টা বাজে, প্রায় 12টা বাজে। তো আমরা এখন যাবো হচ্ছে বাদলদার বাড়িতে। তুষারদা আসছে, তুষারদাকে নিয়ে আমার বাদলদার বাড়ির সামনে যাবো। তার বাদলদাকে নিয়ে ওখান থেকে রওনা দিব সান্দাকফুর জন্যে। আজকে আমরা অত সান্দাকফুর যেতে পাবো না। তো আমরা আজকে যতদূর যেতে পারি আর কি দিন থাকতে, তো অতখানি যাব। তারপরে যেখানে হোটেল পাবো ওখানে স্টে করব। তারপরের দিনের জন্য বাড়াবো সান্দাকফুর জন্য। তো আজকে আপাতত দেখবো যে কতদূর যাওয়া যায়। সিটি সেন্টারের সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে পেট্রোল ভরাবো। আমি ফুল ট্যাঙ্কি করলাম। তুষারদা ওই বাইকে চলে গেল, বাদলদা তুষারদা। তো আমার বাইকে আমি ব্যাগটা আমার পিছনে নিয়ে নিলাম। আজকে দেখি কতদূর যাইতে পারি। এখন বাজে হলো 1:45 প্রায়। ন্যাশনাল হাই রোড শিলিগুড়ি টু কলকাতা। তো তুষারদা বাইক চালাচ্ছে, বাদলদা পেছনে বসে আছে। তো এতখানি 4 লাইন ছিল, এখন 2nd লাইন চলে আসলো। তো সামনে হয়তো কাকরভিটা পড়বে, কাকরভিটা পার করে চারিয়ালি। তো এটা ইন্ডিয়া, আর ব্রিজ পার করলে নেপাল। আমাদের এটা লাইন ধরতে হবে।
এই টোটো লাইনটা পার করে যেতে হবে, আমাদের ঘোরাতে হবে। এখান থেকে 12 নম্বর লাইন, ওইটা হলো ভিতরে ঢোকার লাইন নেপালে। এখন ওই লাইনে ঢুকবো, পুরো লাইন লেগে গেছে এখানে। এখানে হয়তো চেক করবে কিছু, তো ওখানে জাস্ট আরসিটা চেক করলো আমাদের আর্মি। তো এরকম করে চেক করে আর্মিরা, তো বাস ছেড়ে দিল। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এটা পার করলেই নেপাল। এটা নেপাল, ওটা ইন্ডিয়া। তো এখানে আমরা ঢুকবো পাস বানাতে আর কি। আমাদের 2 দিনের পাস লাগবে হয়তো, কালকে আজকে 3 দিনের পাস বানিয়ে নেবো। কালকে থাকবো আমরা। তো যাওয়া যাক ভিতরে। তো আমাদের গাড়ির এন্ট্রি হয়ে গেল এখানে, 2টা গাড়ির। তো এখন আমরা বার হবো বর্ডার থেকে। এখান থেকে বার হয়ে আমরা যাবো হচ্ছিলো, আজকে ভাবছি আমাদের এখানে ওদেরকে জিজ্ঞাস করলাম লোকালসে। তো এখান থেকে ইলাম একটা জায়গা আছে, তো ওখানে থাকবো। তো এখান থেকে 3.5 ঘন্টা লাগবে। তো আমরা কাকরভিটাতে আছি এখন, নেপালে। অফিসিয়ালি নেপালে ঢুকে গেলাম আমরা বাইক দিয়ে। তো এখানে লোকালসদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোন দিক দিয়ে যাইতে হয়। আচ্ছা, ওখান থেকে এন্ট্রি আপনাদের কাকরভিটার। হ্যাঁ, ঠিকই আছে। এটি বানানোর জায়গা আর কি। তো এখান থেকে আমরা আজকে থাকবো হলো ইলামে হোমস্টে আছে। তো এখান থেকে 3.5 ঘন্টা লাগবে। এখন প্রায় বাজে 2টা। তো এখান থেকে 3.5 ঘন্টা মানে অন্ধকার হয়ে যাবে প্রায়। তো আমরা রাত্রিবেলা বাইক চালাবো না। তো আপাতত আমরা ইলামের জন্য বাড়াবো। কিছু খাওয়া দাওয়া করতে লাগছিলো আর কি, খিদা পেয়ে যাবে নাহলে। এখানে আমাদের হয়ে গেছে এন্ট্রি বাইকের। তো এখানে পার বাইক একদিনের 200 টাকা করে নেয়, নেপালি 200 টাকা, নেপালি কারেন্সিতে 200 টাকা করে নেয়। তো আমরা নিয়েছি 3 দিনের পাস। তো আজকে যাব, কালকে থাকবো, পরশু দিন ব্যাক করব। তার জন্য আমাদের 3 দিনের পাস নিয়েছি। তো এই বাইকে 600 টাকা, ওই বাইকে 600 টাকা, 1200 টাকা আমরা দিলাম নেপালি কারেন্সিতে। তো এখানেই আমরা নেপালি কারেন্সি করে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে 10,000-এ 16,000 টাকা দিয়েছে। তো এখন বাজে 2:10। 4 থেকে আমরা রাইডে ঢুকবো। তো ওখান থেকে হয়তো পাহাড় স্টার্ট হবে। এখান থেকে আসলাম, এখন আমরা ইলামের দিকে যাব। এখান থেকে ইলাম 75 কিলোমিটার। তো প্রায় 3 ঘন্টা লাগবে এখান থেকে। তো এখানে একটা বাজার আছে, তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে ইলামের দিকে যাব। 3 ঘন্টা লাগবে। এখন বাজে প্রায় 3:45। তো 6টা বাজবে, 5:30 6টা বাজবে যেতে যেতে। আমরা এখন পাহাড়ের দিকে আর কি আগাচ্ছি। এখান থেকে পাহাড় স্টার্ট হয়ে যাবে একটু পরে। সুন্দর লাগছে দেখতে। তুষারদা সামনে আছে, বাদলদা এই বাইক চালাচ্ছে, তুষারদা আমার বাইক চালাচ্ছে। তো আমরা এখানে একটু ওয়েট করলাম, কোমরটা ব্যথা হয়ে গেছিলো। তো এখন বাজে হচ্ছিলো 4:10। তো আমরা এখানে ওয়াইফাই অর্ডার দিছি, ওয়াইফাই খাবো। তো চিপস খাচ্ছে তুষারদা। তো আমাদের 2টা বাইক এখানে, আর এখানে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে, বাপরে বাপ। এখানে পুরো টার্নিং কাটিয়ে যাচ্ছে এখন বাইকের সামনের দিক থেকে। এখানে রিসোর্ট আছে ছোটো ছোটো, মাঝে মাঝে অনেক রিসোর্ট আছে দেখা যাচ্ছে। আর কি আসার টাইমে অনেক রিসোর্ট দেখলাম, মানে থাকার অসুবিধা নেই, কোনো না কোনো রিসোর্টে পেয়ে যাবো আর কি জায়গা। তো এখান থেকে আরও তোমার 2 ঘন্টা লাগবে ইলাম যেতে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, ওয়াইফাই খেলাম। তো এখন আমরা বাড়াবো। তো এখন আমি বাইক চালাবো, তুষারদা বসবে আর বাদলদা চালাবে ওই বাইক। চলো তাহলে পাহাড়ের মজা নেওয়া যাক অল্প। পাহাড়ে ওঠার পর আমি বাইক চালিয়ে নিই এখনই বাইকটা নিলাম আর কি। বাইক আমার ভালোই টানছে, কোনো অসুবিধা হচ্ছে না, আরামসে বাইক গ্লাইড করে চলছে, গ্লাইড। সব উপরে উপরে চা বাগান। তো এটা হচ্ছে কুটিরাঙ্গা হিল স্টেশন, খুবই সুন্দর জায়গাটা, ঠিক কার্শিয়াংয়ের মতন, খুবই সুন্দর লাগছে। সূর্যোদয় সামনাসামনি আছি। তো এখান থেকে লাগবে টাইম সূর্যোদয়। তারপর ওখান থেকে ইলাম। এখন বাজে 4:15। তুষারদা আর বাদলদা পিছনেই আছে আমার। এখন ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডা হাওয়া দিয়েছে। তো কি সুন্দর লাগছে পাইন গাছগুলা। রাস্তা মোটামুটি খারাপ ভালো, মাঝে মাঝে বৃষ্টির জন্য পটল হয়ে যায় না। তো পাহাড়ের রাস্তা বেশিরভাগ এরকমই থাকে। তো এই জায়গাটা খুব ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে জায়গাটা। তো আমি ভিতর থেকে জ্যাকেট বার করে পরে নিয়েছি। ওটা ভিউ পয়েন্ট, ওখানে মনে হয় বাঞ্জি জাম্পিং হয়।
তো রাস্তা এখানকার খুবই সুন্দর লাগছে এখন। দেখি আগে কি হয়। আজকে ইলাম অবধি রাস্তাটা ভালোই থাকবে মনে হচ্ছে, তারপরে ইলামের পরে রাস্তা বলে খারাপ, তো দেখা যাক কি হয়। এই পুরো চায়ের বাগান এই সাইডটা খুব সুন্দর লাগছে, জায়গাটা খুবই সুন্দর। মাঝে মাঝে ফগ আসছে, এখন ম্যাঘ আসছে আর কি। এই জায়গাটা হালকা হালকা ম্যাঘ হয়ে আসছে, তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি নিজে দেখছি চোখে, তখন মনে হচ্ছে যে না এই জায়গাটা ঠান্ডা একটা ওয়েদার হয়ে আছে পুরা। খুবই সুন্দর জায়গাটা। এখানকার মানুষরা এত হেল্পফুল, মানে কিছু জিজ্ঞাসা করবা তোমাকে বলে দেবে, তোমার সাথে কথা বলবে আইসা। সবাই এখানে ফটোশ্যুট করছে আর কি, এটা ভিউ পয়েন্ট একটা। তো এখানে হর্স রাইডিং হয়, এটিভি রাইড হয়, মানে ট্যুরিস্ট স্পট হিসাবে সব জায়গায় সব আলাদা আলাদা। তো ওইটা একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে হাইটে যেতে হয়। তো আমরা আজকে যাবো না, তো আমরা ইলামের দিকে বার হই। আর এখানে এখন অনেকটা দেরি হয়ে গেছে, 4:30 বাজে প্রায়। তো আরও দেরি করলে আরও রাত্রি হয়ে যাবে, তখন বাইক চালাতে অসুবিধা হবে। তার জন্য আমরা রাত্রিটা অ্যাভয়েড করার জন্যই আমরা তাড়াতাড়ি যাচ্ছি এখন। ওই নেপালি ড্রেস পরে ফটো তুলছে মাঝখানে মাঝখানে, চায়ের বাগানের মাঝখানে। রাস্তাগুলো এত সুন্দর লাগছে, চালিয়ে সেই মজা লাগছে। আর এত সুন্দর সুন্দর সিনারি, মানে সেই ভালো লাগছে, সেই ভালো লাগছে। পুরো কার্ভি রাস্তা, রাস্তাগুলো পুরো বহুত কার্ভ। তো এইখানে এখন ঠান্ডা পড়ছে আর কি, সূর্য ডুবে গেছে প্রায়। তো এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা সূর্য, একটুক্ষণ পরে এটাও নেমে যাবে। এখন বাজে 5টা, সন্ধ্যা 5টা বাজে। ও কি ঠান্ডা, মানে এক একটা প্যাচ যায় আর কি ঠান্ডা লাগে একবারে। অনেকটা উপরে উঠে গেছি আমরা, অনেকটা উপরে। বাগান, পাইন ট্রি, পাইন গাছের এত সুন্দর লাগে দেখতে না। দেখতে পাচ্ছ কি ভিতরটা পুরো অন্ধকার হয়ে আছে, উপরে পাইন গাছ, নিচে চায়ের বাগান। ওহো ওহো কি মজা। আর একটা স্পিড মেনটেন করা যাচ্ছে, অতটা ভিড় নেই, মানে রাস্তা গাড়ি অত নেই, তার জন্য একটা স্পিড মেনটেন করে চলে যাচ্ছি আমরা। তো আমার পিছনে তুষারধারা আছে। এই ইলাম 33 কিলোমিটার, আর এখান থেকে ইলাম 33 কিলোমিটার। তো লাগবে প্রায় 40 মিনিট লাগবে। পাহাড়ি রাস্তা তো টাইমও লাগতে। তো যত যাচ্ছি অত সুন্দর লাগছে রাস্তাটা, আরও ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। চান্দাপুর থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সামনে, তার জন্যে ঠান্ডাটা মানে বরফে পাহাড় পুরো দেখা যায়। কয়দিন আগে পড়ছে, বরফ পড়েছিল আর কি সান্দাকপুতে, শিলাবৃষ্টি টাইপ। তো এই নেপালের রাস্তাটাই খোলা। আসলে দার্জিলিং থেকে একটা রাস্তা যায় সান্দাকপুর, কিন্তু ওই রাস্তাটা বন্ধ বাইকার্সদের জন্য ওখানে বাইক যেতে দেয় না ওই রাস্তা দিয়ে। তার জন্য আমরা নেপাল হয়ে আসলাম। তো এখান থেকে হয়তো জিজ্ঞেস করে করে যেতে হবে ইলামের জন্যে। রাস্তা তো এটি যাচ্ছে। তো এখান থেকে আর ইলাম হচ্ছে হলো 20 কিলোমিটার। বাঁশ গাছ চলে আসছে এখন। ওহো সেই সুন্দর, সেই সুন্দর। খুব সুন্দর লাগছে, দুই সাইডে পাহাড়, সানসেট হচ্ছে এখন। ইলাম একটা মার্কেট, মানে অনেক বড় একটা জায়গা, টাউন। তো ওখানে হোটেল পেয়ে যাবো আমরা আজকে। এখন বাজে 5:15। তো নিচে একটা নদী যাচ্ছে আর কি, অনেকটা নিচে নেমে গেছি। আমার মনে হচ্ছে ইলাম হচ্ছিল ওই উপরে পাহাড়ে, ওই উপরে পাহাড়ে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। তো এটাই মনে হয় ইলাম। তো নিচ থেকে আবার উপরে উঠতে হবে আমাদের, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছি এখন আমরা। তো এখানে একটা আয়রন ব্রিজ পার করছি আর কি, যেটা উপর থেকে দেখা যাচ্ছিল না। তো এটি হচ্ছিল নদীটা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখান থেকে এখন উপরে উঠবো। ইলাম টাউনটা হচ্ছিল উপরে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন। তো অনেকটা উপরে আমরা চলে আসছি, হালকা ঠান্ডা বেড়ে গেছে এখন। সামনেই টাউন, ওখানে আমরা রুম দেখবো। তো আজকে এখানে স্টে করব। তো এখন প্রায় 6টাই বাজে। তো আজকে অনেকটা জার্নি হয়ে গেল আমার, ধুবড়ির থেকে শিলিগুড়ির থেকে তারপরে ইলাম। ভালোই দূর আসলাম। ইলাম এখন পর্যন্ত শিলিগুড়ির থেকে 135 কিলোমিটার, পাহাড়ি রাস্তা তো একটু সময় বেশি লাগে। সারাদিনই চলে এলাম আর কি, 5:30 রওনা দিয়েছিলাম।
এখন বাজে 6টা। তো এখানে আমরা আশেপাশে হোটেল খুঁজবো এখন। তুষার আমার পিছনেই আছে। তো এটা হচ্ছে ইলাম। আমরা ঢুকে পড়েছি ইলামে, মেন টাউনে, প্রপার টাউনে। তো আমরা এখন একটু হোটেল দেখি আশেপাশে কোথাও ভালো। তো আমরা এখন ইলাম বাজারের দিকে যাচ্ছি, ওখানে হোটেল পেয়ে যাব। তো ওখানে হচ্ছে একটা মোড়, মানে ওখান থেকে নিচে আরেকটা জায়গায় চলে যায়। আর ওই পিছন থেকে আমরা সূর্যোদয়ের থেকে আসছিলাম। তো এখন আমরা যাচ্ছি হলো ইলামের বাজারের দিকে। এখন আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো আশেপাশে বাজার, আমাদের এই বাজার চলে আসছি প্রায়। এখানে হোটেল দেখা লাগবে আমাদের কোথাও না কোথাও। তো আমরা অনেক কয়েকটা হোটেল দেখলাম, তো এটি ভালো লাগলো। অনেক বড় স্পেস হোটেল হামরা পোখারিলি। আজকে আমরা এখানেই থাকবো। শরীরটা পুরো টায়ার্ড হয়ে আছে আমাদের। বাইক এখন পার্ক করেছি এখানে আপাতত, পরে ঠিক করে পার্ক করে রেখে দেবো। আপাতত এখন রুমে যাই, একটু ফ্রেশ হই। আজকের জন্য এইটুকুই। হোটেল রুমে গিয়ে এখন একটু ঘুমাবো। তো অনেকক্ষণ বাইক চালিয়েছি, এখন কোমর ব্যথা করছে। তো দেখা হচ্ছে কালকে সকালে একবারে। বাপরে, পুরো অফ রোডিং, মানে পুরো একদম খারাপ। বাইক স্কিড করছে পুরা।